প্রথমবারের জন্য জনসাধারণের জন্য খুলে গেল কিন্তু দীঘার বুকে জগন্নাথ মন্দিরের দরজা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের কিন্তু ভেতরে জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেছে, আর ভেতরটা এত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে কোনো একটা মায়াবী জগতে এসে পৌঁছেছি, এতটাই সুন্দর ভেতরের পরিবেশটা। এই দেখুন এখানে কিন্তু রয়েছে নারায়ণ দেবের একটা শোয়া অবস্থায় একটা মূর্তি, যেটা পুরো কিন্তু কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের একদম পাশ দিয়ে কিন্তু গেল দিলীপ ঘোষ। কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির? সুন্দর লাগছে, তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে, তোমার সঙ্গে আলাপে তুমি আরো ভালো থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুস্বাগতম সকলকে আরও একটা নতুন ভিডিওতে। আজ 30শে এপ্রিল 2025 আবারও কিন্তু চলে এসেছি বাঙালির সবথেকে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘাতে। আর এই দীঘাতেই কিন্তু দীর্ঘ অপেক্ষার পর খুলে যাচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। আর সেই মন্দিরকেই ঘুরে দেখতে এবং আপনাদের ঘুরে দেখাতে আজ আমি চলে এসেছি এই দীঘাতে। তো চলুন, এখন রয়েছি স্টেশনে, এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে বা হেঁটেই চলে যাব দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আর এই ট্রিপের আমার সঙ্গী হচ্ছে এই যে রাকেশ। তো চলো ঘুরে দেখি। আমরা কিন্তু এক রাত দুদিনের ট্রিপে কিন্তু অনেক এনজয় করব, দেখতে থাকো ভিডিওটা। তো চলুন যাওয়া যাক দীঘা জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে দীঘা স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে গেলে কিন্তু পড়বে এদিকে দীঘার জগন্নাথ মন্দির। কালকে থেকে ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখছি এই জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে সন্ধ্যেবেলাটা কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে একটা মায়াবী শহরে পরিণত হয়েছে জগন্নাথ দেবের আশাতে। এখানে কিন্তু আজকে এই উদ্বোধনে কিন্তু এসছেন মাননীয়া, প্রচুর ভিভিআইপি এবং প্রচুর লোকজন এসছে। তার জন্য কিন্তু এখানে সিকিউরিটি একদম কড়া নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। আর এই মন্দির চত্বরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু খুলে যাচ্ছে এই দীঘায় জগন্নাথ ধাম। প্রচুর মানুষ এখন ভিড় করে দাঁড়িয়ে আছে এই দীঘার জগন্নাথ ধামের মানে সিংহদ্বারের সামনে, অপেক্ষায় কখন এই দরজা খুলবে আর দর্শন করবে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের মানে শ্রী জগন্নাথ দেবের। তো চলুন, এখন আমরা আগে দর্শন করব না, আগে একবার রুমে যাবো, একটু ফ্রেশ হব, তারপরে আবার আসবো এই দীঘার জগন্নাথ দেবের দর্শন করতে। দেখুন এখানে কলা পাতা দিয়ে কি সুন্দরভাবে নারায়ণের তিলক বানানো হয়েছে, দেখুন কলা পাতা আর ফুল দিয়ে। তবে এখনও কিন্তু মন্দিরের দ্বার খোলেনি, মন্দিরের দ্বার কিন্তু খুলবে দুপুর 3টে নাগাদ। মাননীয়া এসে এই মন্দির উদ্বোধন করবেন, তারপরে কিন্তু খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এই দীঘার জগন্নাথ ধাম। কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির? সুন্দর লাগছে, তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে, তোমার সঙ্গে আলাপে তুমি আরো ভালো থাকো। আমরা সব দিদিরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দীঘা কিন্তু আজকে মেতে উঠেছে জগন্নাথ দেবের স্বাগতমের জন্য। আর এই পুরো দীঘা চত্বর সুন্দর করে সেজে উঠেছে জগন্নাথ দেবকে স্বাগতম জানাতে। আর উদ্বোধন হতে চলেছে কিন্তু দীঘার বুকে জগন্নাথ ধাম। আমরা কিন্তু চলে এসেছি আমাদের দীঘার আজকের আস্তানা, এই যে রত্নদ্বীপ হোটেলে। এই যে আমার ঠিক পেছনে হচ্ছে আমাদের হোটেল। আর এই হোটেলে কিন্তু মাত্র 450 টাকাতে 3 বেলা খাওয়ার সাথে সাথে থাকাও পেয়ে যাবেন। তো আমাদের রুম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, চলুন যাওয়া যাক রুমে আর গিয়ে আগে ফ্রেশ হওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, 202 নম্বর রুম। ঢুকে এরকম বড় একটা কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে বিশাল বড় সাইজের একটা বাথরুম। এখানে ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এদিকে রয়েছে ব্যালকানি। ঘড়ির কাঁটায় এখন সময় কিন্তু প্রায় 2:30 মতো বাজে। আর আমরা কিন্তু চলে এসেছি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এই রত্নদ্বীপ হোটেলে। এই যে লাঞ্চটা আমাদের গুছিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই 450 টাকায় যে থাকা এবং খাওয়া পাচ্ছেন সেটার মধ্যেই কিন্তু এই খাবার দাবারগুলো পেয়ে যাবেন। দেখাই কী কী দিয়েছে। এখানে ডাল দিয়েছে, এখানে একটা ভেন্ডি দিয়ে আলুর তরকারি দিয়েছে, এখানে ডিম দিয়েছে, এখানে একটা মাছ দিয়েছে, এখানে চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ভাত দিয়েছে। এছাড়া যেহেতু এখন ট্রলার বন্ধ আছে ওর জন্য কিন্তু একটা মাছ তার সাথে ডিম চলছে। যখন ট্রলার খুলবে তখন কিন্তু আপনারা 2টো মাছ পেয়ে যাবেন। চলুন
বেশ খিদে পেয়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা সারি, তারপর কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখার জন্য। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4:30 মতো বাজে। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার এই জগন্নাথ মন্দির ঘুরে দেখার জন্য। তবে এখন শুনলাম কিছুটা হলেও কিন্তু আগের থেকে এখন কিন্তু কিছুটা হলেও ভেতরে ঢুকতে দিচ্ছে। এই যে এদিকে যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে কিন্তু জগন্নাথ ধামের দিকে, আর এই দিকে রাস্তাটা চলে গেছে জগন্নাথ দেবের মাসিবাড়ির দিকে। সকালবেলা তো আমরা দীঘার এই জগন্নাথ মন্দিরে গেছিলাম, কিন্তু তখন তো ঢুকতে দেয়নি, তো ভাবলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে ঘুরে আসি জগন্নাথ দেবের মাসিবাড়ি থেকে। আর এই মাসিবাড়ির সোজা রাস্তাটা কিন্তু চলে গেছে দীঘার সমুদ্রের দিকে। বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন কিন্তু ছিল এই দীঘা, আর সেই দীঘাকে আরও বেশি চমক প্রদান করতে কিন্তু এই খুলে গেল দীঘার বুকে জগন্নাথ মন্দির। তবে অনেকের মুখে শোনা যাচ্ছে এখন থেকে আর পুরী না, দীঘাতেই পেয়ে যাবেন জগন্নাথ দেবকে, কিন্তু এই কথাটা সবাই বিশ্বাস করলেও এটা আমার মতে অনেক আপত্তি আছে। কারণ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু ওটা শুধু মন্দির, আর পুরীর জগন্নাথ মন্দির কিন্তু ওটা ধাম। সেখানে নাকি স্বয়ং কৃষ্ণের হৃৎপিণ্ড পড়েছিল এবং স্বয়ং কৃষ্ণ কিন্তু ওখানে সত্যিই বিরাজমান। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। এটা কিন্তু ছিল আগে ওল্ড দীঘার জগন্নাথ মন্দির। এই মাসি বাড়ির পাশেই কিন্তু একটা কক্ষ মতো করা হয়েছে। এই কক্ষেই কিন্তু জগন্নাথ দেব থাকবেন টানা 8 দিন রথের সময়। আমরা কিন্তু এখন রয়েছি জগন্নাথ মন্দিরের যে চৈতন্য গেট, সেই চৈতন্য গেটের সামনে রয়েছি। আর এই গেট দিয়ে ঢুকে গেলে কিন্তু দেখা মিলবে দীঘার জগন্নাথ মন্দিরে। আর ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা গেট, যেটা হচ্ছে সিংহ গেট, সেই সিংহ গেট দেখা যাচ্ছে। আর এই দিকে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় কিন্তু এই জগন্নাথ মন্দিরে প্রতিদিন পরিবর্তন করা হবে, যে মেন ধ্বজা সেটা কিন্তু প্রতিদিন পরিবর্তন করা হবে। আর এই পুরো মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই করে পুরো তৈরি করা হয়েছে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহ গেট, আর এই গেট দিয়ে কিন্তু আপনাদের ভেতরে ঢুকতে হবে জগন্নাথ মন্দিরকে দর্শন করার জন্য। অবশেষে কিন্তু আমরা কোনো রকমে ঢুকে গেছি একদম জগন্নাথ মন্দিরের ভেতরে। আর আমাদের একদম পাশ দিয়ে কিন্তু গেল দিলীপ ঘোষ। চলুন আরো ভেতরে ঢোকা যাক এবং এই পুরো মন্দিরটা ঘুরে দেখানো যাক। জগন্নাথ মন্দিরের যে প্রধান গেট, সেই গেট দিয়ে কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি। আর ঢুকে জগন্নাথ মন্দিরের মেন যে গেটটা, সেই গেট দিয়ে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে ঢুকে পড়েছি। আর এইখানে কিন্তু এইখানে দেখুন রয়েছে প্রভু শ্রী জগন্নাথের একটি ছবি, এই দেখুন। আর প্রত্যেকটি মানুষের মুখে এখন একটাই কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে জয় জগন্নাথ। আর আমরা কিন্তু একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এখনও আরেকটা গেট রয়েছে, এই সামনে একটা গেট আমরা ক্রস করলাম, তারপর কিন্তু আরও একটা গেট রয়েছে, চলুন ঢোকা যাক। আর এই মন্দিরের ঠিক পাশেই দেখুন করা হয়েছে কিন্তু এরকম সুন্দর একটা জলাশয়, যেখানে কিন্তু পদ্ম ফুল ফুটবে, মানে পদ্ম ফুল রয়েছে। আর কিছুদিন পর কিন্তু এখানে পদ্ম ফুল ফুটবে। দারুণ সুন্দর কিন্তু লাগছে এখন এই জগন্নাথ মন্দিরকে। রাজস্থান থেকে নিয়ে আসা বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পুরো জগন্নাথ মন্দিরটিকে, এবং রাজস্থান থেকে প্রায় 800 জন কিন্তু শ্রমিক এসেছিল এই জগন্নাথ মন্দিরকে তৈরি করতে। তো অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে আজ কিন্তু খুলে গেল দীঘার বুকে জগন্নাথ মন্দিরের দরজা। এই দেখুন এখানে কিন্তু রয়েছে নারায়ণ দেবের একটা শোয়া অবস্থায় একটা মূর্তি, যেটা পুরো কিন্তু কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই কিন্তু হচ্ছে আসল জগন্নাথ দেবের প্রধান যে গর্ভগৃহ, সেই কিন্তু মানে জগন্নাথ মন্দিরের প্রধান গর্ভগৃহ কিন্তু হচ্ছে এইটা। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এদিক দিয়ে প্রচুর লাইন দিয়েছে, লাইন দিয়ে আমরা কিন্তু উঠে যাব প্রধান গর্ভগৃহে। আমরা দুজনে কিন্তু অনেক কষ্টে ধাক্কাধাক্কি করে, রীতিমতো ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে গেছি। আর এখন দাঁড়িয়ে আছি কিন্তু জগন্নাথ দেবের যে প্রধান গর্ভগৃহ, সেই গর্ভগৃহের বাইরে লাইন পড়েছে, সেই লাইনে। আর তারপর এই গর্ভগৃহ পেরোলেই কিন্তু দেখা মিলবে জগন্নাথ দেবের আসল মূর্তি, যেটাকে এই দীঘার বুকে প্রতিষ্ঠান করা হয়েছে, এবং আজকে তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠান হলো। আর মানুষের মনে কিন্তু এখন প্রবল উত্তেজনা এই জগন্নাথ দেবের দর্শন নিয়ে।
আমরা কিন্তু ঢুকে পড়লাম জগন্নাথ দেবের গর্ভগৃহতে। চলুন ভেতরে ঢোকা যাক। জয় জগন্নাথ। ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর সকলের মনে একটাই নাম হচ্ছে জয় জগন্নাথ। দর্শন হয়ে গেল দীঘার বুকে জগন্নাথ মন্দির। দারুণ, ভেতরটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর। মানে যা দেখেছি, মানে তোমরা যদি না দেখো নিজের চোখে তাহলে কিন্তু বুঝতে পারবে না কত সুন্দর জায়গাটা। অনেক সুন্দর, দারুণ দারুণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখানে কিন্তু ভিডিও মানে অনেকটা পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও করতে দিয়েছে, ক্যামেরা অ্যালাউ করেছে, ফোন অ্যালাউ করেছে। তারপর কিন্তু আর ফোন ক্যামেরা অ্যালাউ করছিল না, হয়তো এটা আজকের জন্যই। পরে মানে ভবিষ্যতে হয়তো ফোন ক্যামেরা কোনোটাই নিয়ে কিন্তু আপনারা এই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই কিন্তু এই মন্দিরেও রয়েছে 4টে দরজা। আর এই মন্দিরে মানে পুরীর মন্দিরে যেমন গজা প্রচলিত আছে, মানে গজা প্রসাদ হিসাবে গজা দেওয়া হয়, এই মন্দিরে কিন্তু গজা দেওয়া হবে না, এই মন্দিরে থেকে দেওয়া হবে পেড়া। এই মন্দিরটা এত সুন্দরভাবে লাইট দিয়ে এত সুন্দরভাবে সেজে উঠেছে যেন মনে হচ্ছে একটা মায়াবী জগতে এসে আমরা এখন পৌঁছেছি। অবশেষে কিন্তু আমাদের দর্শন হয়ে গেছে দীঘার এই জগন্নাথ মন্দির। আর আজকেই কিন্তু প্রথমবারের জন্য জনসাধারণের জন্য খুলে গেল দীঘার এই জগন্নাথ মন্দিরের দরজা। এই যে আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের বাইরে কিন্তু একটা বিশাল বড় মাঠ রয়েছে, যেখানে কিন্তু বসে যারা ভক্তরা আসবে তারা কিন্তু বসে সময় কাটাতে পারে সুন্দরভাবে। দেখুন মন্দিরের চারিদিকে কিন্তু মানে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি কিন্তু খনন করে এরকম আঁকা রয়েছে। এই দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দরভাবে দেব দেবীর মূর্তি কিন্তু আঁকা রয়েছে। এই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবের মেন গর্ভগৃহ, আর ঠিক তার পাশে কিন্তু এখানে হচ্ছে জগন্নাথ দেবের যে ভোগ, এইখানে হচ্ছে কিন্তু ভোগ সেই রান্না করা হয়। এই যে এখানে কিন্তু রাখা রয়েছে রথের সময় যে রথ বার করা হবে এই জগন্নাথ মন্দির থেকে, সেই রথগুলো কিন্তু পরপর কিন্তু রাখা রয়েছে 3টি রথ। আর পুরীর মন্দিরের ন্যায় কিন্তু এই জগন্নাথ মন্দিরেও প্রথমে সোনা ঝাঁটা দিয়ে রাস্তা যাওয়াতে হবে, তারপর কিন্তু এই রথ বেরোবে রথের সময়। कैसा लगा दीघा का जगन्नाथ मंदिर दर्शन करके? बहुत ही अच्छा लगा। ये वो जो पुरी का मंदिर का जैसा है, वो बहुत ही प्लेसफुल जगह है और शांति भी लग रहा है। यहाँ पे बहुत सारे लोग आए हैं, भीड़ हम आप दर्शन करके आए हैं श्री जगन्नाथ जी का। সত্যি এই মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যে যেতে ইচ্ছা করছে নাকি রাকেশ? হ্যাঁ খুবই সুন্দর, মানে থাকতে ইচ্ছে করছে। ঠিক আছে, সেই আমরা মনে হয় 5টায় ঢুকেছি আর এখন মনে হয় কটা বাজে, 8টা তো চোখ বন্ধ করে বাজতে চায়, হ্যাঁ 8:45 মতো বাজে। এখনও আমরা বেরিয়ে যাচ্ছি, তবে বেরোতে কিন্তু ইচ্ছা করছে না, এতটাই সুন্দর। এই দীঘাতে আজকে জগন্নাথ দেবকে স্বাগতম করার জন্য এই দীঘা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে যে দেখে আমাদের একটা কথা কিন্তু মনে হচ্ছে কলকাতায় আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার শ্রীভূমি, আমার শ্রীভূমি পুরো সেম লাগছে, একদম দারুণ ফিলিংস। মনে হচ্ছে ঠাকুর পুজো দেখতে এসেছি, আমরা কলকাতায় ঘুরছি এখন। আর সপ্তমী বা অষ্টমী হবে, সপ্তমী বা অষ্টমী হবে এরকমই ফিল আসছে। কিন্তু ধারে লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে আছে, সবাই বাইকে করে হুড় করে চলে যাচ্ছে। আর পাশে খাবারের দোকান রয়েছে, ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, সবই রয়েছে। এক কথা বলতে গেলে দীঘার দুর্গাপুজো, মানে দীঘার কিন্তু উৎসব শুরু হয়ে গেছে, দীঘার উৎসব বলা যেতে পারে। তো চলুন আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। জগন্নাথ মন্দির ঘুরে এসে কিন্তু আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে। আর এই রত্নদ্বীপ হোটেলে রাতেরবেলা ডিনারে কিন্তু আপনারা এই 4 রকমের আইটেম পেয়ে যাবেন। মানে আপনি ফ্রাইড রাইস, চিলি চিকেন পেয়ে যাবেন, বিরিয়ানি পেয়ে যাবেন, ভাতের সাথে মাংস, আলু ভাজা এইটা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু রুটি যদি খেতে পছন্দ করেন রাতে, তাহলে কিন্তু রুটি বা মাংস বা ডিম পেয়ে যাবেন। আর যারা চিকেনকে খান না বা ডিম খান না, তাদের জন্য কিন্তু রয়েছে পনির। তো চলুন এখন ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ট্রেনে একটা ঘুম দিয়ে কালকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে।
এসে এখন খাওয়া দাওয়াটা করি। আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। আর এই ব্রেকফাস্টে আপনারা যা প্যাকেজের মধ্যে যেটা পাবেন, মানে 450 টাকা প্যাকেজের মধ্যে যেটা পাবেন সকালের ব্রেকফাস্টে, লুচি তরকারি পাবেন, ব্রেড বাটার পাবেন, ব্রেড অমলেট পাবেন, তার সাথে কিন্তু ম্যাগি পাবেন। যে কোনো একটা কিন্তু আপনার পছন্দ করে বেছে নিতে পারেন আর সেরে ফেলতে পারেন সকালের ব্রেকফাস্ট এই রত্নদ্বীপ হোটেলে। মাত্র 450 টাকায় আমরা কিন্তু থাকলাম এই রত্নদ্বীপ হোটেলে আর ঘুরে দেখলাম এই দীঘার বুকে নতুন চমক দীঘার জগন্নাথ মন্দির। এবার এই আপনারা যখন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন এবং থাকবেন কোথায়, এই 450 টাকার রত্নদ্বীপ হোটেলকে বেছে নিতে পারেন। এবার চলুন কথা বলে নেব আপনারা আসলে কিভাবে বুকিং করবেন, বুকিং প্রসেস কি, আর এখানে কি কি পরিষেবা আপনারা পাবেন। এই হচ্ছে দাদা। তো দাদা সর্বপ্রথমে বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেন জগন্নাথ ধাম আমাদের ওপেন হয়ে গেছে, আর আপনাদের জগন্নাথ ধামে জগন্নাথ মন্দির দর্শন মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য এই জগন্নাথ ধামে আসতেই হবে। আর তার দরুন হোটেল রত্নদ্বীপ আপনাদেরকে দিচ্ছে মাত্র 450 টাকায় থাকা খাওয়া, নন এসি রুমে 3 বেলার খাবার সহ টোটাল ফুল কমপ্লিট প্যাকেজ। এবং এসি রুমে থাকলে মিনিমাম রেট হচ্ছে 650 টাকা পার হেড অ্যান্ড পার ডে, ফুড উইথ লজিং, 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। 3 বেলা খাওয়া নিয়ে। ওকে। আর আরেকটা অফার আছে, এই জগন্নাথ মন্দিরে আপনারা টোটো অটো করে ঘুরতে যাবেন, হয়তো নানা রকম বিড়ম্বনায় পড়তে পারেন, সেইটা মনে রেখে আমরা একটা নতুন প্যাকেজ দিয়েছি 2 রাত্রি 3 দিনের খাওয়া থাকা এবং ঘোরা। অর্থাৎ তাজপুর সি বিচ থেকে আপ টু চন্দনেশ্বর মন্দির, মধ্যিখানে জগন্নাথ মন্দিরও আপনাদের একটা আমাদের দ্রষ্টব্যস্থানের ভেতরে পড়ছে। তার জন্য টোটাল কস্ট হচ্ছে 4 জন মিনিমাম যদি থাকেন 2টো নন এসি রুম দেবো, একটা টোটো করে ঘোরাবো, মাথা পিছু 1500 টাকা। কিন্তু আর একটা জিনিস, সব থেকে বড়ো জিনিস, এই যে আসছেন আমাদের হোটেলে আসছেন, তো মানুষের কাছে এলে একটু গিফট ফিফটও পাওয়া যায় মনে হয়, তা গিফটও আমরা দিই। তো গিফটের পলিসিটা দেখাচ্ছি, দেখুন এই কফি মগটা আপনাদেরকে গিফট হিসেবে দিতে পারি, কিন্তু আমাদের কয়েকটা শর্তাবলী আছে। আমাদের এই ভিডিওটাকে আপনাদেরকে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ফলো করতে হবে এবং আমাদের পেজকে ফলো করতে হবে। যদি আপনারা এইটা করেন, 2টো ডিফারেন্ট ফেসবুক আইডি থেকে এটা করেন, তাহলে আপনাকে এই গিফটটা দিতে পারি। এই বড় গিফটটা পেতে গেলে 14টা ডিফারেন্ট ফেসবুক আইডি থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পেজটাকে ফলো করুন, তাহলেই আমরা এই গিফটটা আপনাদেরকে দেবো। আচ্ছা, বুকিংয়ের নাম্বারটা একটু বলে দিন। বুকিংয়ের নাম্বার হচ্ছে 7903637392, 6200762787, 8100169989। এই 3টে নাম্বারই হয়তো আমাদের খুব বিজি থাকি, আমরা হয়তো অনেক সময় ফোন ধরতে পারি না ফোনের চাপে। আপনাদেরকে আমরা অনুরোধ করছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অটো রিপ্লাই আছে, প্রাইমারি আপনাদের ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন। যদি অ্যাডভান্স বুকিং করতে চান তাহলে রিকল করুন, আর যদি মনে করেন যে হোটেলে এসে বুকিং করবেন তাহলে এখানে আমাদের লোকেশান আছে, রুমের ভিডিও আছে, পছন্দ হলে হোটেলে আসুন, রুম যদি খালি থাকে নিশ্চয়ই আপনারা বুকিং পাবেন। আচ্ছা, এখানে লোকেশনটা একটু বলে দিন। আমাদের রত্নদ্বীপ হোটেলে লোকেশনটা হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। আপনি যদি বাসে আসেন বা বাই রোডে আসেন, ওল্ড দীঘা ঢোকার মুখে স্টেট ব্যাংক স্টপেজ, তার থেকে 1 মিনিটের হাঁটা পথ। আর যদি ট্রেনে আসেন, ট্রেন থেকে টোটো অটো করে বা আপনাকে ওল্ড দীঘা এসে স্টেট ব্যাংকের উল্টো থেকে 1 মিনিটের হাঁটা পথে হোটেল রত্নদ্বীপ পেয়ে যাবেন। তো এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন হোটেল রত্নদ্বীপ, আর ঘুরে যেতে পারেন দীঘার জগন্নাথ মন্দির, সাথে দীঘার সমুদ্র থেকেও। আমাদের কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা হয়ে গেছে, আর এখন বাড়ি যাওয়ার পালা। আর এখন দাঁড়িয়ে রয়েছি বাইপাস রোডে, আর এই বাইপাস রোড থেকে কিন্তু গ্রিন লাইনের ভলভো বাস চেপে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমার যদি এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।